নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরশির রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। আজ বানালাম শোল মাছের ভুনা। এই শোল মাছের ভুনা রান্না করা খুবই সহজ, এক পাকে তৈরি করা যায়, খেতেও অসাধারণ লাগে এবং যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় এবং ব্যবহার করেছি সাধারণ কিছু মশলা। রেসিপি স্কিপ না করে দেখুন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দুর্দান্ত এই শোল মাছের রেসিপি বানানোর জন্য আমি 5 পিস শোল মাছ নিয়েছি। তাতে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। হাত দিয়ে সমস্ত মশলার সাথে মাছ মাখিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টা। এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করছি না। রেসিপিটা স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই ভুনা বানানো কত সহজ এবং অল্প তেল মশলাতেই হয়ে যাবে। ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। এরপর হাত না দিয়ে একটা চামচের সাহায্যে মাছের সাথে সমস্ত মশলা আবারও মাখিয়ে নিচ্ছি, উলট পালট করে নিচ্ছি, যাতে ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মাখানো হয়ে যায়। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওতে 3 টেবিল চামচ সর্ষে তেল দিলাম। এই রান্না অবশ্যই সর্ষে তেলে করবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব 1 চুটকি পরিমাণে লবণ। লবণ দিলে মাছ রান্নার সময় কড়াতে আর মাছ লেগে যাবে না। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওতে 2টো এলাচ দানা, 2টো লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি থেতো করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব ম্যারিনেট করা মাছগুলো। দেখুন, এইভাবে প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইটা খেয়াল রাখতে হবে, প্রথমে যে মাছ দিয়ে দিলাম সেই মাছগুলো এক পিঠ কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি এবং মাছগুলো এক পিঠে দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি না। প্রথমে একটা পিঠই দিয়ে দিলাম। মাছগুলো কড়াতে এক পিঠ এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে এক পিঠ রান্না করে নেব 5 মিনিট ধরে। 5 মিনিট পর এসে ঢাকনা খুললাম। মাছের এক পিঠ রান্না হয়ে গেছে, আর এক পিঠ রান্না করে নেওয়ার জন্য উল্টে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখেই আবারও ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর এসে ঢাকনা খুললাম এবং ততক্ষণ পর্যন্ত আবার রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মাছ এবং মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে না আসছে। জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরও আবারও ঢাকনা চাপিয়ে 2 মিনিট মতো ধরে রান্না করে নিলাম। এইভাবে তৈরি হয়ে গেছে শোল মাছের একটা সাবেকি ভুনা রেসিপি। এটা বাংলাদেশের একটা সাবেকি রান্না। ভাতের সঙ্গে এই রেসিপি দুর্দান্ত লাগে। খুব সহজেই রান্না করে নিলাম শোল মাছের এই ভুনা রেসিপি। আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন।